তারপর বলেন আপনার এক্সামের প্রিপারেশন কেমন? প্রিপারেশন তো ভালোই। খুব ভালো। আজকে স্যার যতগুলো কোয়েশ্চেন আস্ক করলো একটারও তো অ্যান্সার দিতে পারলাম না। আরে ওইগুলো তো আমি ইচ্ছা করেই দেই নাই। এখন ক্লাসে যদি আমি সব কিছু অ্যান্সার দিয়ে দিই সবাই মনে করবে না আমি সব কিছু পারি। টপাররা তো টেনশনে পড়ে যাবে। শুধু শুধু ওদের টেনশন নিয়ে লাভ আছে বলো? হ্যাঁ হয়েছে, আজব অজব কথা সব তোমার কাছে। আচ্ছা তো তুমি টপার হও না কেন? তাইলেই তো আমি একটু প্রাউড ফিল করতে পারি, তা না গিয়া বসবা ব্যাক বেঞ্চে। দাঁড়াও, যারা ব্যাক বেঞ্চে বসে না, হুইচ মিন্স ব্যাক বেঞ্চার্স, ওরা একটা জিনিয়াস হয়। আর ক্লাসে তো শুধুমাত্র সিলেবাস কভার করে, ব্যাক বেঞ্চার্সরা পুরো ইউনিভার্স কভার করে। আর পৃথিবীতে যত বড় বড় জিনিয়াস আছে না, সবগুলাই ব্যাক বেঞ্চ। হইছে, আমার জিনিয়াস আসছে। আপনার আর ফিলোসফি দেওয়া লাগবে না। সারা বছর তো একটু মনোযোগ দিয়ে ক্লাসও করো নাই। কালকে পরীক্ষায় কি যে লিখবা আল্লাহই জানে। এই নাও এটা ধরো, এইখানে আমি খুঁজে খুঁজে সব ইম্পর্টেন্ট টপিকস মিলাইয়া নোটটা বানাইছি। পারলে একটু পড়ো এবার। আরে আমি তো 2 ঘন্টা বই নিয়ে বসলেই আমার সব মুখস্থ হয়ে যায়। তুমি হুদাই কষ্ট করতে এসো। থাক থাক, এবার একটু মনোযোগ দিয়া পড়া আমার কষ্টটা সার্থক কইরেন। আসি। আচ্ছা ঠিক আছে। আজকেও ঢপ মারতেছো না আমাদের সাথে? না সিরিয়াসলি, আজকে সব কমন পড়ছে। আমি উল্টা খুঁজতেছিলাম আজকে কোনটা কমন পড়ে নাই। এক্সাম তো শেষ হয়ে যাচ্ছে, এরপর কি করবা? দেখি, এখনো কিছু ভাবি নাই। যাই করো প্যাশন দিয়ে করো। তো তোমার প্ল্যান কি? তুমি কি করবে? আমার তো ছোটবেলা থেকে ইচ্ছা নিউজ প্রেজেন্টার হব। গ্রেট। আমি যে কথাগুলো বলি একটু শূন্য, বুঝছো? শুনি তো। যখন থাকবো না আমি, তখন যে কি করবা তুমি? থাকবা না কেন তুমি? তুমি তো সবসময় এখানেই থাকবা। আরে আমি তো এখান থেকে চলে যাচ্ছি, অনেক জায়গায় ট্রাই করতে হবে না? এমনিই আমাকে নিউজ প্রেজেন্টার বানাবে কেউ। কোথাও যাইতে হবে না তোমার। কোনো নিউজ প্রেজেন্টার হওয়ার দরকার নেই। এখানেই থাকবা তুমি। আসছে আজের। ভদ্রভাবে কথা বলো। কিভাবে কথা বলতেছো তুমি আমার সাথে? ঠিকভাবেই বলতেছি আমি। কোথাও যাওয়া লাগবে না তোমার, এখানেই থাকবা তুমি। কোথাও যাওয়া লাগবে না? না কি করব আমি এখানে? তোমার সাথে সারাদিন ঘুরে ঘুরে গল্প করব? ক্যারিয়ার নেই আমার কোনো? এতদিন তো তাই করছো, এতদিন তো কোনো সমস্যা হয় নাই। এখন সাডেনলি কি হলো? তোমার সমস্যা কি জানো? তুমি আসলে একটা ইউজলেস। তুমি নিজেও কিছু করবা না, অন্যেরও করতে দিবা না। এই নাওয়েল, এদিকে আয়। কিরে এক্সাম ভালো হয়েছে? এই তো ভালো। বলছিলাম না ক্যান্ডি জাদু এটা, বুঝছস? কিরে কি হয়েছে? মন খারাপ তোর? না কিছু হয় নাই। কাঁদতেছিস কেন? কিছু তো একটা হয়েছে, প্রীতির সাথে কিছু হয়েছে? আরে ভাই লাগে আমি তো, বল আমারে। সেই ছোটবেলা থেকে চিনি ওরে। আজকে লাইফে প্রথমবারের মতো ওর সাথে আমার ঝগড়া হয়েছে। ও নাকি এখান থেকে চলে যাবে। আমি তো ওরা আমার কাছে রাখার জন্য বলছি যে ওর দরকার নেই। আবার বলে আমি নাকি ইউজলেস, আমি নাকি কিছু করতে পারবো না, তাই আমি ওরেও কিছু করতে দিতে চাই না। আমার সাথে একটু দেখা করতে পারবা? এখন? হ্যাঁ এখনই। আমি ওয়েট করতেছি, তোমার বাসার সামনে দাঁড়ায় আছি। আচ্ছা দেখতেছি। এভাবে হঠাৎ করে ডাকলা? আমি ওই দিনের জন্য সরি। আমি ওই দিন যা যা বলছি কোনো কিছু মিন করে বলি নাই। আই এম সরি। আরে না, তোমার কোনো দোষ নাই। আসলে আমি ওই দিন একটু বেশি বেশি রিয়াক্ট করে ফেলছিলাম। আচ্ছা শোনো না, আমার অনেক ক্ষুধা লাগছে। একটু পাউরুটি বা কিছু কিনে আনতে পারবা প্লিজ? হ্যাঁ দাঁড়াও আনতেছি। আচ্ছা তোমার ব্যাগটা আমার হাতে দিয়ে যাও না। সমস্যা নাই, কষ্ট হবে কেন? আমি রাখি, সমস্যা নাই, তুমি যাও।
খুঁজতেছো? না, কিছু না। এখানে কোনো টাকা নাই। প্রীতি, আমাকে 500 টাকা ধার দিবা? আমার খুব দরকার। অন্য সময় হলে হয়তো আমি জিজ্ঞাসাও করতাম না, কিন্তু এখন আমার তোমাকে সন্দেহ হচ্ছে। কি করবা তুমি টাকা নিয়ে? আমার লাগবে 500 টাকাই তো, দাও না প্লিজ প্লিজ। তোমাকে দেখে আমার নর্মাল মনে হচ্ছে না। তুমি কি ড্রাগস নাও? না। মিথ্যা বলবা না আমারে। ড্রাগস নাও তুমি? না। সত্যি করে বলো, ড্রাগস নাও তুমি? ড্রাগস না, ক্যান্ডি, সুইট ক্যান্ডি। সুইট ক্যান্ডি কি আমি খুব ভালো করেই জানি। তুমি অলরেডি অ্যাডিক্টেড। আমি নিজের আর কন্ট্রোল করতে পারতেছি না। প্লিজ আমার একটু হেল্প করো। আমি চেঞ্জ হয়ে যাবো, আমি কথা দিতেছি। আমি আর কিচ্ছু করবো না, এই লাস্ট বার। প্লিজ আমার একটু হেল্প করো প্লিজ। আমি আর কখনো খাবো না প্লিজ, এই শেষবার। নিজেকে দেখো, কি হয়ে গেছো তুমি? আল্লাহ, নিজেকে চেঞ্জ করো, এরপর আমাকে কল দিও। এর আগে যেন আমি তোমাকে কখনো আর না দেখি। খাও এখনো? কি খাবো? ক্যান্ডি? আবার কি? আরে না, ওই দিন তোমারে বললাম না বাদ দিয়ে দিব। ওটা তো জাস্ট একদিন ট্রাই করছিলাম। সত্যি? হ্যাঁ, তোমার বিশ্বাস হচ্ছে না? নাও আমার বন্ধুদের ফোন দিয়ে তুমি জিজ্ঞাসা করো। আরে না। না না না, কল দাও তুমি, কল দিয়ে জিজ্ঞাসা করো তুমি। তোমার বিশ্বাস হচ্ছে না? আরে না, তুমি আমাকে মিথ্যা বলবা না, আমি জানি। হ্যাঁ তো, খুদাই খালি ডাউট করো। যাক বাবা, আমি তো ওই দিন ভয়ে পেয়ে গেছিলাম। তো কি করতেছো এখন? জব বা কোনো ভার্সিটির জন্য কিছু ট্রাই করতেছো? না, একটা বিজনেস স্টার্ট করছি। কিসের বিজনেস? করতেছি একটা, বড় কিছু হোক তারপর তোমারে বলবো। যা করো একটু পজিশনে করো, কেমন? আমি তো আর থাকতেছি না। না গেলে হয় না। যাওয়া তো লাগবেই না, কিছু তো একটা করতে হবে। এখানে তো তেমন কোনো অপরচুনিটিসও নাই। মনে রাখো আমাকে, ভুলো না আবার। এইসব কথা বললো না তো। আমি তোমাকে প্রতিদিন টেক্সট করব, সাবধানে থাইকো, কেমন? আচ্ছা। আসি। শহরে বেড়েছে সুইট ক্যান্ডির প্রভাব। দেখতে সাধারণ ক্যান্ডির মতো হলেও এটি মূলত এমন একটি ড্রাগ যা আপনার মস্তিষ্কে জায়গা করে নেয় এবং আপনি একবার সেবন করলে বারবার করতে বাধ্য। এই ক্যান্ডির মূল টার্গেটই হচ্ছে কলেজ ও ইউনিভার্সিটির স্টুডেন্টস। সুইট ক্যান্ডি ইউরোপে বিভিন্ন দেশে প্রচলিত থাকলেও এখন কিছু সিন্ডিকেট মিলে আমাদের দেশেই এর প্রোডাকশন করছে। সিন্ডিকেটগুলো এখন পর্যন্ত ধরাছোঁয়ার বাইরে থাকলেও একটি গোপন অভিযানের পর মোস্ট ওয়ান্টেড লিস্টে এখন একজনেরই নাম, নির্জন নামের। তুই দিছস না ইনফরমেশন? হ্যাঁ, মানে আমি কেন দিতে যাব? মাথা ঠিক আছে তোর? জবান লুকায় তো লাভ নেই রে ভাই, লোক সত্যি বলে দিতেছে। শোন, নিজেদের মাঝে ঝামেলা করে লাভ নেই। বেটার তুই কিছুদিনের জন্য আন্ডারগ্রাউন্ড হয়ে যা। ও আচ্ছা, সেই দিন তোর ওই টেক্সট পুলিশ ঝামেলা করতে পারে, তুই কেমনে জানলি? হ্যাঁ, আগে তো কখনো করে নাই। আর আজকে নিউজে ফটো শুধু আমার, আন্ডারগ্রাউন্ড হইতে হবে আমার, সব কিছুতে শুধু আমি আমি আর আমি। কিন্তু তুই কই? হ্যাঁ, তুই কই ভাই? আমি তো আর তোর মতো ধরা খাইনি। ধরা খাই নাই, খাওয়ানো হয়েছে। আর ভাই সেজে সুযোগ বুঝে পিছে চাকু মারা হয়েছে। কি শুনতেছে এগুলা? কি শুনতেছো? আমি ভাবছিলাম তুমি বদলাইয়া গেছো। প্রীতি, তুমি যা শুনতেছো, যা দেখতেছো, এগুলো সব কিছুই মিথ্যা। ইউ ডোন্ট ইভেন নো, আমাকে লিটারালি ফাঁসানো হইতেছে। ফাঁসানো হইতেছে না? তোমার ফাঁসানো হইতেছে? এইগুলা কি? কি এইগুলা? আমারে বোকা ভাবছো? যা খুশি তাই বুঝতে দিবা? আমারে আরেকটা সুযোগ দাও, আমি কথা দিতেছি আমি চেঞ্জ হয়ে যাব। আমার লাইফটা আরেকটু এক্সপ্লেইন করতে দাও। কি এক্সপ্লেইন করবা তুমি? তুমি হয়তো এইটাও ভুলে গেছো গত বছর তোমার বাবা মারা গেছে। তুমি তার জানাজাই পর্যন্ত যাও নাই, ড্রাগসের মধ্যে ডুবেছিল। আমি আগে থেকেই জানতাম তুমি আমার জন্য পারফেক্ট না।
যে নিজের বাবার হয় নাই সে আমার কি হবে জানানোর প্রয়োজন ছিল না, তবু জানাচ্ছি। আমি আমার এক কলেজের সাথে খুব ডিসেন্ট একটা রিলেশনশিপে আছি, আর আমি খুব তাড়াতাড়ি বিয়েও করতে যাচ্ছি। তো এই জন্য না, এই জন্য এত কাহিনী? হ্যাঁ, ডিরেক্ট বলতা না, যাইতে দিতাম। এত হার্ট করার দরকার ছিল না। এরকম কিছু না, আমি শুধু আমার জন্য একটা ডিসেন্ট সিম্পল লাইফ চেয়েছিলাম, যেটা সব মেয়েই চায়। হ্যাঁ ঠিক আছে, আমি বোকা। 2টা বছর না কখনো টেক্সট করছো, না কখনো কল করছো, তাও কিচ্ছু বুঝি নাই। গাধার মতো ওয়েট করে গেছি অলওয়েজ। কেন ওয়েট করছো? আমি কি তোমাকে কখনো ভালোবাসি বলছিলাম? কত মহৎ তুমি প্রীতি, যারা কখনো ভালোবাসি বলো নাই তার জন্য তোমার চোখে জল চলে আসছে। আমার আর এই ফেক ইমোশনসগুলো দেখাও না। নাওয়েল, ভুল করতেছো তুমি। হ্যাঁ, ভুল তো করে ফেলছি প্রীতি, মানুষ চিনতে।